142 লিটার এবং এটার 200 লিটার দুইটাই আমার কাছে অ্যাভেলেবেল। এটারও 142 লিটার এবং 200 লিটার দুইটাই অ্যাভেলেবেল। ইলেকট্রনিক্স থেকে মাত্র অফার শুরু হলো। কোরবানি উপলক্ষে আমাদের ডিপের একটা হিউজ কালেকশন চলে আসছে 25 পর্যন্ত। যদি আপনার ইলেকট্রিসিটি চলেও যায় 72 ঘন্টা, যদি না খুলেন 72 ঘন্টা ঠান্ডা থাকবেন। অন্যরকম লাগছে ভাই। এটার বডিটা হচ্ছে অ্যাম্বুশ, অনেকে অ্যাম্বুশ বলে, এটা হচ্ছে আপনার অনেকে বলে যে না আমার 250 দরকার নেই, আরো বড় 300 দরকার। আচ্ছা, তাদের জন্য 301 লিটার আছে আমার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া। সামনে তো কুরবানির ঈদ এবং ঈদ উপলক্ষে সবার একটা ডিমান্ডই থাকে, সেটা হচ্ছে ফ্রিজ, এবং সেটা ডিপ ফ্রিজের প্রতি আরো বেশি ডিমান্ড থাকে। তো জাহান ইলেকট্রনিক্স এবং হচ্ছে আপনার জাহান ইলেকট্রনিক্স থেকে কি কি অফার থাকছে এবং এই ঈদ উপলক্ষে? জাহান ইলেকট্রনিক্স থেকে মাত্র অফার শুরু হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আমাদের মোটামুটি কোরবানি উপলক্ষে আমাদের ডিপের একটা হিউজ কালেকশন চলে আসছে। আচ্ছা, অলরেডি আমরা এটা আজকে ডিসপ্লে করলাম এবং আজকে প্রোডাক্ট আসার সাথে সাথেই আমরা আসলে চিন্তা করলাম যে কাস্টমারদের জানানো উচিত, সেই হিসাব করে আমরা প্রোডাক্টগুলো রাখছি। তো আজকে আমরা দেখাবো হায়ারের ডিপ ফ্রিজ, এবং এটা এমন একটা প্রাইস দিব যেই প্রাইসে একদম পাইকারি রেট, এই প্রাইজেই আপনার মানে সম্পূর্ণ সব জায়গায় কাস্টমার যাচাই করে আমার থেকে নিয়ে যাবেন। আচ্ছা, আরেকটা কথা নোট হিসেবে এখানে জানতে চাই, যারা আসলে ডিপ ফ্রিজ নিতে চাচ্ছে ঈদ উপলক্ষে বা ঈদের আগে, এখন নেওয়াটা কিরকম বুদ্ধিমানের কাজ হবে কি ভাইয়া? আসলে দেখেন এখন সবার স্টক ঢুকতেছে। আচ্ছা, তো এখন এই প্রোডাক্টগুলো এখন এই মাসের যে বাজার আছে, এই মাসের যে প্রাইজিং আছে, এই প্রাইজিংয়ে কিন্তু পাচ্ছে, কিন্তু আগামীতে যদি হঠাৎ করে প্রোডাক্টের দাম বেড়ে যায় তখন কিন্তু দাম বেড়ে গেলে কাস্টমারের লস। এক্স্যাক্টলি, দিন শেষে কিন্তু এটাই হয়, যখন আপনার ডিমান্ড বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়, তখন কিন্তু আপনার প্রোডাক্টের হচ্ছে স্টক কমে যায়, স্টক কমে গেলে কিন্তু প্রাইসটা বেড়ে যায়। আচ্ছা, প্রথমে আমাদেরকে কোন ফ্রিজগুলো দেখাবেন ডিপ ফ্রিজ? প্রথমে আজকে হায়ার সম্পর্কে একটু বলে নিই। আসলে হায়ারের কিন্তু ডিপ ফ্রিজের সম্পর্কে আমাদের দেশের যারা আছে তারা কিন্তু তেমন অবগত নয়। আচ্ছা, কারণ হচ্ছে হায়ারের ডিপ ফ্রিজগুলো কিন্তু সম্পূর্ণ চায়না থেকে, এটা কাস্টমারকে জানানোর জন্যই বলতেছি যে হায়ারের ফ্রিজগুলো চায়না থেকে সম্পূর্ণ ফিটিং হয়ে আসে, এবং এটা বাংলাদেশে হায়ারের এসি যেমন অ্যাসেম্বলি হয় বাংলাদেশে, কিন্তু এটা বাংলাদেশে অ্যাসেম্বলিও হয় না, সম্পূর্ণ চায়না থেকে একদম সেম এই প্রোডাক্টটাই আসে, এটাই আসে। মানে বাংলাদেশে এটার কিছু হয় না, এক্স্যাক্টলি শুধু প্রোডাক্টে চলে আসে, এবং সেটা হচ্ছে প্রাইস রেট করে একটা প্রাইস। এবং হায়ারের ডিপ ফ্রিজগুলো কিন্তু অনেকের দেখবেন কোরবানিতে তাদের জিনিসপত্র নষ্ট হয়ে যায়। এক্স্যাক্টলি, হায়ারের ডিপ ফ্রিজ কিন্তু নিচে থেকে ঠান্ডা হয়ে আসে, নিচে থেকে ওর ঠান্ডাটা শুরু হবে, ওইভাবে টেকনোলজি ওর ওটা ওইভাবেই তৈরি করা। তো আজকে যেটা দেখাবো হায়ারের, এটা হচ্ছে একদম লেটেস্ট। এটার সামনে ডিসপ্লে আছে, এখানে দেখেন ইকো মোড আছে, এখানে আপনার এই সম্পূর্ণ অংশটাকে লক করার ওয়ে আছে, তারপরে সুপার ফ্রিজিং মোড আছে, এখানে আপনি টেম্পারেচার সেট করতে পারবেন। শুধু তাই না, এটাকে ডিপ হিসাবেও চালাতে পারবেন, নর্মাল হিসাবেও চালাতে পারবেন, এবং ভিতরে ফাইবার বডি। আচ্ছা, বডিটা হচ্ছে ফাইবার। হ্যাঁ, ফাইবারের। অনেকে ফয়েল নিতে চায় না, ওই যে দেখা গেছে কোনো কিছু বের করতে গেলে ফয়েলটা ড্যামেজ হয়ে যায়, তো যার কারণে আর কি এটা ফাইবার বডি, এবং এখানে ডিউ ফ্রেশ টেকনোলজি আছে, কুয়াশার মতো দিবে, জিনিস আরো ভালো থাকবে। এবং শুধু তাই না, এটা ডিপ না, এটা নর্মাল হিসেবেও কাস্টমার চালাতে পারবে, মানে টেম্পারেচার কমই দিয়ে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল, অনেকে হচ্ছে হায়ারের ফ্রিজ এবং ডিপ ফ্রিজের ক্ষেত্রে অনেকে নতুন থাকে, এবং বাংলাদেশে যেটা চলে রেগুলার যে ওয়ালটন বা এই ধরনের কিছু প্রোডাক্ট চলে, তো সেই ক্ষেত্রে অনেকে মনে করে যে এটা যে গ্যারান্টি ওয়ারেন্টি সেটা ওরা পাবে না, বা এটা নষ্ট হয়ে গেলে আর ঠিক করতে পারবে না। এটা অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। আপনি জানেন আমাদের সব অফিশিয়াল প্রোডাক্টই আমরা সেল করে থাকি। 10 বছর পাচ্ছে হায়ারের আপনার কম্প্রেসার ওয়ারেন্টি, এবং স্পেয়ার পার্টস পাচ্ছে 2 বছর। 2 বছর, হ্যাঁ। আচ্ছা, অনেকেই ভাবে যে যেহেতু এটা দেশের বাইরের কোম্পানি, তো এটার অফিস মনে হয় বাংলাদেশে নাই, এরকম একটা কনসেপ্ট আছে। হায়ার বাংলাদেশ নিজেই এটাকে মার্কেটিং করে থাকে, এবং একদম অফিশিয়াল প্রোডাক্টই কাস্টমার আমাদের থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কত লিটার ভাই? এটা হচ্ছে আপনার, এটার মডেলটা হচ্ছে 175 GE, এবং এটা 142 লিটার হচ্ছে এর ক্যাপাসিটি, এবং কম্প্রেসারের যদি পাওয়ার কনজাম্পশন শুনেন আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা, কত? 120 ওয়াট কম্প্রেসার। 120 ওয়াট? হ্যাঁ। আচ্ছা, আপনার বাসার ওই যে একটা এলইডি বাল্ব যে পরিমাণ কনজিউম করে, সেই পরিমাণ সে কনজিউম করছে। এবং শুধু তাই না, এটার এমআরপি হচ্ছে 43,900 টাকা, এবং এটা আমরা কাস্টমারকে দিচ্ছি 34,000 টাকায়।
অনলি 34,000 টাকা, অনলি 34,000। কিভাবে পসিবল ভাই? এমআরপি যেখানে 43,000 টাকা আপনার। হ্যাঁ, এখন আমাদের সবসময় আমাদের একটা ভিশন থাকে যে আমরা প্রফিট কম করব, কাস্টমারকে আমরা সেবা দিব। আর এটা মনে করেন কাস্টমারকে সেবা হিসেবেই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? এটার প্রাইস পড়বে হচ্ছে 34,000 টাকা। 34,000 টাকা। এটা কত লিটার বলেন? 142 এটা 142 লিটার গ্লাস ডোর। গ্লাস ডোর এবং সামনে ডিসপ্লে সহ। ইকো। আর গ্যারান্টি ওয়ারেন্টি কত থাকছে ভাই প্রত্যেকটা প্রোডাক্টে? গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো ডিপ ফ্রিজে আপনার 10 বছর কম্প্রেসার থাকছে, স্পেয়ার পার্টস থাকছে 2 বছর এবং ফ্রি সার্ভিসিং থাকছে 2 বছর। 2 বছর ফ্রি সার্ভিস থাকবে। আচ্ছা, এরপরে কোনটা দেখাবেন আমাদের? এরপরে আমরা দেখাবো হায়ারের 175 এসজি। ওইটারই আপনার ডিসপ্লে ছাড়া, যাদের বাজেট একটু কম আছে তাদের জন্য আর কি। এটা আপনার এটার এমআরপি হচ্ছে 40,400 টাকা। এটার আপনার ডিসকাউন্টেড প্রাইস আসতেছে কাস্টমারের জন্য আমরা রাখতে পারবো 27,600 টাকা। 27,600 টাকা। আর কোয়ালিটি এটা সেমি নাকি? হ্যাঁ, এটার আবার ভিতরটা হচ্ছে ফয়েল সিস্টেম। অনেকে ফয়েল চায় দ্রুত ঠান্ডার জন্য এবং ফয়েলের ঠান্ডাটা বেশিক্ষণ থাকে, সেই হিসাবে এটা ভিতরে ফয়েল করা আছে। এটাও ডিও ফ্রেশ টেকনোলজি সহ, এটাকেও কাস্টমার নর্মাল হিসেবে চালাইতে পারবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে হায়ারের প্রত্যেকটা ডিপ ফ্রিজ কিন্তু আপনার এই -25 পর্যন্ত ঠান্ডা থাকবে। -25 পর্যন্ত? যদি আপনার ইলেকট্রিসিটি চলেও যায় 72 ঘন্টা, যদি না খুলেন 72 ঘন্টা ঠান্ডা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কোন প্রোডাক্ট আছে আপনাদের কাছে? এরপরে আমরা দেখাচ্ছি হচ্ছে ওই ডিসপ্লে ছাড়া যেটা, ওইটারই আপনার একটু বড় সাইজ, মানে লিটারটা বড়, 200 লিটার আপনার কম্প্রেসার, সে 120 ওয়াটের কম্প্রেসারই ইউজ হয়েছে। এটা 33,500 পড়বে। এমআরপি হচ্ছে 47,400 টাকা। এটাও ফয়েল সিস্টেম, সেম ইয়া। আর আরেকটা বিষয় হচ্ছে হায়ারের যে গ্লাস ডোরগুলো, এই গ্লাস ডোরগুলোর কিন্তু আপনার ওই ডিসপ্লেওয়ালাটা, ডিসপ্লে ছাড়াটা দুইটারই কিন্তু আমার কাছে দুইটা সাইজ অ্যাভেলেবেল হয়, দুইটা সাইজে অ্যাভেলেবেল আছে, দুইটা সাইজে দেওয়া যাবে। এটার প্রাইসটা কত রাখা যাবে? এটার প্রাইস চলে আসতেছে ভাইয়া 33,500 টাকা। 33,500 টাকা, যেখানে এমআরপি দেওয়া আছে 47,400 টাকা। হ্যাঁ। আচ্ছা, এরপরে কোনটা আছে? এটা হচ্ছে আপনার গত বছরের মডেল। এটাও নতুন আসছে আমাদের কাছে, আমাদের কোনো আগের স্টক নেই। এটা গত বছরের মডেল। এটা হচ্ছে ভিসিএম ডোর। এটা গ্লাস ছাড়া, অনেকে গ্লাস চায় না, অনেকে গ্লাস ছাড়া চায়, অনেকে রাফ ইউজ করে, সেই ক্ষেত্রে দেখা যায় গ্লাস ছাড়া অনেক তাদের জন্য এটা। এবং হায়ারের কিন্তু 250 থেকে 300 পর্যন্ত যেই সাইজগুলো আছে, এগুলো সবগুলো কিন্তু ভিসিএম ডোরই হয়ে থাকে, মানে গ্লাস ডোর। কারণ এত হেভি ফ্রিজ আপনার কোম্পানি গ্লাস ডোর করে না। তো এটা কত লিটার? এটা হচ্ছে 251 লিটার। এটা আপনার 38,400 টাকা চলে আসতেছে। এমআরপি 53,400 টাকা। 53,400 টাকা। এটা ফয়েল সিস্টেম। এটাতে ডিও ফ্রেশ নেই, এটাতে লাইট দেওয়া আছে, এলইডি লাইট দেওয়া আছে এবং চাকা সিস্টেম। এই যে চাকা একদম ইনটেক যেভাবে আছে ওইভাবেই দেওয়া আছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এরপর কোনটা আছে আপনাদের কাছে? এরপরে ভিসিএম ডোরের হায়ারের। আচ্ছা, ভিসিএম ডোরের ক্ষেত্রে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি তো সেম থাকছে নাকি? সেমই থাকতেছে এবং সবগুলো ফ্রিজে আপনি হায়ারের নরমাল হিসাবেও চালাতে পারবেন, আপনি ডিপ হিসাবেও চালাতে পারবেন। জাস্ট একটু হচ্ছে বডি স্ট্রাকচারটা একটু ভিন্ন, জাস্ট বডি স্ট্রাকচারটা ভিন্ন, কোনোটা ফয়েল দেওয়া, কোনোটা আপনার ফয়েল ছাড়া। আর আরেকটা বিষয় হচ্ছে হায়ারের গুলো কিন্তু সবগুলো একই টাইপের বড় কম্প্রেসার হলেও সেটারও আপনার 120 ওয়াট কম্প্রেসার এবং নরমাল হিসাবেও চালাতে পারবে, ডিপ হিসাবেও চালাতে পারবে, যে কোনোটাই। জি জি। আচ্ছা, আর এটা হচ্ছে এখন পর্যন্ত আপনার এটা ওয়েবসাইটে এখনো এটা আসেনি, এটা লঞ্চ হয় নাই, এটা আপকামিং, এখনো আসে নাই। হ্যাঁ হ্যাঁ, এটা হায়ারের আপকামিং প্রোডাক্ট। এটা আমরা যেহেতু মানে অনেক বড় লট আমরা অর্ডার দিয়ে থাকি। এটা বডি কি রকম একটু অন্যরকম লাগছে ভাই? এটার বডিটা হচ্ছে অ্যাম্বুশ, অনেকে অ্যাম্বুশ বলে, কিন্তু এটা ভিসিএম এর উপর, গ্লাস ছাড়ার উপর একটু মানে ডিজাইন করা। আচ্ছা আচ্ছা। তো এটা 251 লিটার। এটার মডেল হচ্ছে HCF 290N এবং এটার এমআরপি হচ্ছে 52,400 টাকা। এটা পেয়ে যাচ্ছে আমার থেকে কাস্টমার 37,500 টাকা। 37,500 টাকা। আচ্ছা, এটা কিন্তু ভাইয়া হায়ারের যে আরেকটা ভিসিএম ছিল সেটা কিন্তু ফয়েল ছিল। আচ্ছা, এখন অনেকে বলবে যে ভাইয়া আমি বড় ফ্রিজ নিব, বড় ফ্রিজ বুঝলাম যে কোম্পানি এটা গ্লাস ডোর করে না, এটাকে ভিসিএম করে, কিন্তু আমি তো ফয়েল নিব না, আমার ফাইবার দরকার। তাদের জন্য ফাইবারও আছে। এটা
আপকামিং, এটা আপকামিং হচ্ছে ফাইবার করে দেওয়া হয়েছে এটাতে। আচ্ছা, এটা কত লিটার বলছিলেন ভাই? এটা বলতেছিলাম আপনার 251 লিটার, এবং এটা প্রোডাক্টটা যেই দেখছে সেই পছন্দ করছে। আচ্ছা ভাই, এই 200 এই সেম মডেলের মধ্যে লিটার মানে ছোট আছে কিনা ভাই? ছোট মডেল না, এই মডেলগুলো ছোট করে না, ছোট করে না, এটা শুধুমাত্র 200 আপ, বড়গুলোই নিয়ে থাকে। এবং এটা হচ্ছে আপনার অনেকে বলে যে না আমার 250 দরকার নেই, আরো বড় 300 দরকার, আচ্ছা, তাদের জন্য 301 লিটার আছে আমার কাছে। সেম প্রোডাক্টটাই আর একটু বড়, 301 লিটার, এমআরপি 59,400 টাকা, এটা ডিসকাউন্টে চলে আসবে 43,300 টাকা। 43,300 টাকা, 301 লিটারের একটা, 301 লিটারের। এই যে দেখেন কত বড় জায়গা, হিউজ বড়। আমার মনে হয় না এর থেকে বড় প্রয়োজন আছে। তারপরও যদি কারো আরো বড় প্রয়োজন থাকে, আমাদের সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমরা কঙ্কার প্রোডাক্টও দেখাবো। কঙ্কার প্রোডাক্ট আপকামিং আছে। কঙ্কার আমার কাছে 600 লিটারও আছে। 600 লিটার পর্যন্ত, 600 লিটার আছে, কত বড়, ঘুমায় যেতে পারবো। আচ্ছা, এটার প্রাইসটা কত বলছিলেন ভাইয়া? এটার প্রাইসটা বলেছিলাম ভাইয়া 43,300 টাকা। 43,300 টাকা, অর্থাৎ আপনাদের কাছে হায়ারের অল এ টু জেড প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে। আপনি বাজারে যদি 300 লিটারের কোনো প্রোডাক্ট নেন, সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 30 থেকে 40,000 টাকা খরচ করতে হবে। তো সেই ক্ষেত্রে এটা আমি মনে করি একদম চায়না থেকে ফিটিং হয়ে আসছে, চায়না থেকে অ্যাসেম্বল হয়ে আসছে, এবং এই প্রোডাক্টটার যেহেতু আপনার নর্মাল করেও চালাইতে পারবেন, সুপার ফ্রিজিং মুড আছে, তারপরে আপনার এটার মধ্যে 120 ওয়াটের কম্প্রেসার, এনার্জি সেভিং, সব চিন্তা করে কিন্তু হায়ার কাস্টমারের জন্য একটা কমপ্লিট প্যাকেজ আর বেস্ট একটা হতে পারে, চয়েস হতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস কি ভাইয়া, আমরা তো আসলে অনেক দিন ধরেই আমরা ইলেকট্রনিকের সাথে জড়িত, ইলেকট্রনিক গুডসের সাথে জড়িত। তো যারা আসলে ফ্রিজ নেয়, ম্যাক্সিমাম মানুষের একটা থাকে যে ফ্রিজের মাংস উঠায়া, নিচের মাংস উঠায়া আবার ওলট পালট করে দিতে হয়, বা যখন হেভি লোড দিতে হয় নিচেরটা উপরে দিতে হয়, উপরটা ওলট পালট করতে হয়, অনেক সময় নষ্ট হয়ে যায় ভাই। হ্যাঁ, আপনি চাইলে ওলট পালট করে দিতে পারেন, কিন্তু হায়ারে কিন্তু নিচে থেকে ঠান্ডা হয়ে আসবে, নিচেরটা উপরে ওলট পালট করতে হবে না। আচ্ছা আচ্ছা ভাই, এই প্রবলেমটাই হচ্ছে বেসিক্যালি যারা ডিপ ইউজ করে তাদের ক্ষেত্রে হয়, কারণ যখন ওভারলোড হয়ে যায় তখন দেখা যায় ভাই মাংস নষ্ট হয়ে যায়, এরকম অনেক কাহিনী আছে। এবং আমি আপনার সাইজগুলো বলে দিই, এইটার 142 লিটার এবং এটার 200 লিটার, দুইটাই আমার কাছে অ্যাভেলেবেল। এটারও 142 লিটার এবং 200 লিটার দুইটাই অ্যাভেলেবেল আছে। এবং 250 থেকে 301 পর্যন্ত যে ওই দুইটা মডেল ভিসিএম ডোর, ওই দুইটা আপকামিং একদম নতুন প্রোডাক্ট, তাও আমার কাছে অ্যাভেলেবেল আছে। ইনশাল্লাহ যারা নিতে চায় আমাদের শোরুম ভিজিট করতে পারে। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে জাহান ইলেকট্রনিক্স 1/3 নূরজাহান রোড, এবং খান ইলেকট্রনিক্স 1/4 নূরজাহান রোড। এছাড়া বাড্ডায় আমাদের শোরুম আছে, সেখানেও কাস্টমার চাইলে সে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, এবং আমাদের সাথে কাস্টমার হোয়াটসঅ্যাপে বা ফোন কলেও যোগাযোগ করতে পারে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি তারা যোগাযোগ করে অবশ্যই আমাদেরকে পাবে ইনশাল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই আজকের আপডেটটা দেওয়ার জন্য। আশা করি তাড়াতাড়ি একটু যোগাযোগ করবেন, কারণ হচ্ছে দাম কিন্তু এক সপ্তাহের মধ্যে অনেকটা আপডেট হয়ে যায়। আসলে শুনে না, একটা বিষয় হচ্ছে যখন বাজারে ক্রাইসিস চলে আসে তখন আমাদের প্রোডাক্টগুলো কিনতে হয় বেশি দামে। তো এটা আসলে কেউই চায় না দাম বেশি রাখতে। তো আমার কাছে যতক্ষণ পর্যন্ত স্টক আছে ইনশাল্লাহ কাস্টমারকে আমি কমেই দিব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, বনি ভাই সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।